কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দিল্লিতে আরও জোরালো অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কয়েকটি শহরেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান ছাত্র আন্দোলনে এখন উত্তপ্ত দিল্লির পরিস্থিতি। বুধবার সকাল থেকেই আবার যন্তর মন্তরে জমায়েত হতে শুরু করেন ককরোচ জনতা পার্টি ও বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থকরা। সরকার দাবি না মানলে আন্দোলনের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি তাদের। এদিকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। আন্দোলনে একে একে যোগ দিচ্ছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার সংসদ ভবন চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। আটক থেকে মুক্ত হওয়ার পর সরকারের কাছে 5 দফা দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ঘটনা সংসদে আলোচনা। তৃণমূল কংগ্রেসও আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সংসদে বিষয়টি উত্থাপনের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটকের পর রাতেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভে নামে কংগ্রেস কর্মীরা। যন্তরে মন্তরে সিজেপির পাশে দাঁড়ান মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও শিবসেনা নেতারা। মঙ্গলবার দিবাগত রাতেও দিল্লি জুড়ে কয়েক দফা বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য গুরুতর আহত হন। বিক্ষোভে তরবারি ও পাথর হাতে ঢুকে পুলিশের ওপর চড়াও হয় খালিস্তানপন্থীরা। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনাম ওয়াংচুক। তবে তার সঙ্গে দেখা করে সরকারের পক্ষ থেকে সংসদে এ বিষয়ে আলোচনার বার্তা দিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। সামিউল শিহাব, RTV।